নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও ফিরে এলাম হাড়হিম করা ভয়ঙ্কর কিছু ঘটনা নিয়ে। আজকে যে ঘটনাটা তোমাদের শোনাতে চলেছি সেটি অর্থাৎ সেই জায়গার ঘটনার কথা ইতিমধ্যে অনেক ভিডিও বা অডিওতে তোমরা শুনেছ। ভারতের অন্যতম ভয়ঙ্কর রেল স্টেশনগুলির মধ্যে এটি অন্যতম। জঙ্গল ঘেঁষা একটি স্টেশন, রাত নামলেই শুরু হয় অদ্ভুত অলৌকিক ঘটনা। আশা করি এতক্ষণে অনেকে আন্দাজ করতে পারছো আমি কোন স্টেশনের কথা বলছি। হ্যাঁ, ঠিকই ভাবছো, ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার জঙ্গল ঘেরা এলাকায় অবস্থিত বেগুনকোদর স্টেশন। দিনে এখানে যাত্রীরা আসে, ট্রেন দাঁড়ায়, চা বিক্রি হয়। বাইরের থেকে যারা এই স্টেশনে আসে কৌতূহলী চোখে স্টেশনের চারপাশটা দেখতে থাকে। তবে দিনের বেলা সব স্বাভাবিক, কোনো রকম অস্বাভাবিক কিছু চোখে পড়ে না। কিন্তু রাতের দিকে এই স্টেশন নীরবতার চাদরে ঢেকে যায় ও অদ্ভুত রকম ঘটনার শুরু হয়। এই স্টেশনের ভৌতিক ঘটনার কিছু অভিজ্ঞতা নেওয়ার জন্য ছুটে গেছিলাম সাক্ষাৎ সেখানকার স্থানীয়দের থেকে কিছু ঘটনা সংগ্রহে। তাতে যা শুনে ফিরেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ঘটনা শুরুর আগে আমি অনুরোধ রাখছি, তোমাদের হাতের কাছে যদি হেডফোনটি থেকে থাকে তাহলে সেটি কানেক্ট করে নিয়ে ঘটনাটি শুনতে শুরু করো। এতে আমি যেরকম রোমাঞ্চ ফিল করেছিলাম ঘটনাটি শোনার সময়, তোমাদেরও ঠিক সেরকমই মনে হবে। লোকালরা আমাকে যা বলেছিল তাতে রাত 11টার পর এই স্টেশনের এখানে দাঁড়ালে ট্রেনের আওয়াজ পাওয়া গেলেও ট্রেন নয়, দেখা যায় এমন কিছু যা ভুলে যাওয়ার নয়। শুরুর দিকে সবারই মনের ভুল মনে হতো। স্টেশন মাস্টাররা নতুন আসার পর রাতে এই ঘটনা দেখায় তারা পরদিনই ট্রান্সফারের জন্য যা না তাই শুরু করত। যাই হোক, যে ঘটনাগুলো আমি শুনে ফিরেছি সেগুলো তাহলে শুনে নাও। স্থানীয় একজন জানান 1967 সালের এক সন্ধ্যাবেলার ঘটনা। সেদিনই নতুন স্টেশন মাস্টার অমিতাভ রাতের শিফটের দায়িত্ব নিয়েছিলেন। শেষ ট্রেন চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর একসময় কন্ট্রোল রুমের বাইরে এসেছিলেন তিনি। সেই সময় প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় কোনো একজন মহিলাকে হাঁটাচলা করতে দেখতে পান তিনি। প্রথমে তিনি ভাবেন যে কোনো প্যাসেঞ্জার হয়তো, কিন্তু পরক্ষণেই হাতের ঘড়িটির দিকে তাকিয়ে তিনি দেখেন তখন সময় প্রায় 11:30, অর্থাৎ রাতের শেষ ট্রেন চলে যাওয়ার পর প্রায় ঘন্টা দেড়েক পার হয়ে গেছে। আশেপাশে আর কাউকে দেখতে পাওয়া যাচ্ছিল না দেখে স্টেশন মাস্টারের মনে সন্দেহ হয়। একা একটা মেয়ে মানুষ অন্ধকার স্টেশনে এখনো রয়েছে, বিষয়টা তিনি সিরিয়াসলি নেন। স্বাভাবিক গতিতে হেঁটে যেতে যেতে সেই মহিলার উদ্দেশ্যে তিনি প্রশ্ন করতে থাকেন। বেশ কাছাকাছি পৌঁছতেই তিনি দেখলেন একজন মহিলা সাদা শাড়ি পরিহিত এবং তার চুলগুলো বিক্ষিপ্তভাবে এলোমেলো। অমিতাভবাবু ওনাকে কিছুটা দূরে থাকতেই প্রশ্ন করেন, আপনি এখানে কি করছেন? ট্রেন তো অনেকক্ষণ আগেই চলে গেছে, আজ তো আর কোনো ট্রেন নেই। তাছাড়া এত রাত হয়ে গেছে, আপনি বাড়ি যাননি কেন? আপনার সাথেও তো কাউকে দেখছি না, কেউ কি আছে আপনার সাথে এখানে? সেই মহিলার থেকে কিন্তু কোনো রকম উত্তর পাননি তিনি। এবার রাগান্বিত স্বরে কথা বলাতেই পেছনের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা সেই মহিলাটি সামনের দিকে ঘুরে দাঁড়ায়। স্টেশন মাস্টার ততক্ষণে সেই মহিলাটির হাত দশেকের মধ্যে পৌঁছে গেছিল। মহিলার চোখের দিকে তাকাতেই তিনি একটু ভয় পেয়ে দুপা পিছিয়ে যান। মহিলার মুখের সামনেটা রক্তমাখা, আর ওনার চোখ দুটো সামনের দিকে বেরিয়ে ঝুলে থাকার মতো হয়ে আছে।
টর্চের আলো দিয়ে স্পষ্ট এই ভয়ানক দৃশ্য দেখার পর প্রায় জ্ঞান হারানোর মতো হয় অমিতাভবাবুর। ঠিক তখনই সামনে থাকা সেই মহিলা একদম ম্যাজিক করার মতো ভ্যানিশ হয়ে যায়। স্টেশন মাস্টার প্রাণপণে দৌড়ে সিগন্যাল রুমে পৌঁছতেই দেখে সিকিউরিটিরা তাদের জন্য ওয়েট করে আছে। ওনারা তাড়াতাড়ি এসে সেই মহিলার অবস্থানের উদ্দেশ্যে দৌড়ে যান। চারিদিকে অনেক খোঁজাখুঁজির পরেও গার্ডরা যখন কাউকে খুঁজে পেল না, ওনারা ফিরে এসে স্টেশন মাস্টারের মানসিক অবস্থা দেখার পর ওনাকে কোয়ার্টারে দিয়ে আসেন। পরের দিন সকালে স্টেশনের আরও অন্যান্য কর্মচারীরা গত রাতে ঘটা ঘটনাটা স্টেশন মাস্টারের কাছে শুনে চুপ করে যায়। হঠাৎ করে তাদের মধ্যে একজন কিছু একটা বলতে নিয়ে থেমে যায়। অনেক জিজ্ঞাসার পরেও সে আর কোনো কথা বলেনি। আসলে রাতের বেলা বেগুন কোদর কীরকম সেটা সেখানকার সবাই জানে, বিশেষ করে পুরনো যারা স্টাফ রয়েছেন, কিন্তু কেউ নিশ্চিতভাবে কিছু বলতে চায় না। এই ঘটনার বেশ কিছুদিন পরেই আরও একটা ঘটনা ঘটে স্টেশনের সিগন্যাল রুমে। স্টেশন মাস্টার অমিতাভবাবুর নিয়মিত রাত 12টা-1টার দিকে সিগন্যাল রুমে থাকার প্রয়োজন হয়। হঠাৎ করে এক রাতে তিনি শুনতে পান প্রায় হালকা পায়ের ঢাপ, ওরকম আওয়াজ আর কি। কেউ আছে কিন্তু দরজা বন্ধ। সিগন্যাল লাইট লাল হয়ে জ্বলে ট্রেনের রাস্তা বন্ধ করেছে। রুমের অন্যান্য কর্মীরা আসেন সেই সময়, কিন্তু কেউ দেখেন না। অমিতাভবাবু রেকর্ডে বলেন, আমি স্পষ্ট শুনেছি ট্রেন থামাও, কিন্তু চারপাশে কেউ নেই। পরবর্তী সপ্তাহে এই একই ঘটনার পুনরাবৃত্তি হয়। পুরনো কর্মীরা যারা ছিলেন তারা বলেন, রাতের বেলা বেগুনকোদো স্টেশনে ছায়ার মতো কিছু নিজেদের মধ্যে কথা বলে। এর পরে যে ঘটনাগুলো শুনেছি সেটি নেক্সট এপিসোডে তোমাদের জন্য জমা রাখছি। আশা করি পরের এপিসোডটি তোমরা শুনবে অবশ্যই। আজকের মতো এটুকুই। ফিরে আসবো আগামী এপিসোডে এই ঘটনার শেষের ঘটনাগুলো নিয়ে। তো আজকের মতো এই এপিসোডে তোমরা যারা ঘটনাটি শুনলে তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানানো চাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাপোর্ট করো। আর চ্যানেলে যারা নতুন বন্ধু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আগামী এপিসোডে যে ঘটনাগুলো আসবে সেগুলো শোনার জন্য। এবং তোমাদের যদি কোনো ভয়ঙ্কর ঘটনা জানা থাকে অথবা তোমাদের সাথে কোনো ঘটনা ঘটে থাকে সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারো। তোমাদের সাথে ঘটা অথবা তোমাদের জানা ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি ঘটনার ডেসক্রিপশানে দিয়ে রাখছি। তো দেশের বাইরে থেকে যেসব শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলের ঘটনাগুলো শোনো, তোমরা আমাদের ঘটনা পাঠাতে পারো। সবাইকে আজকের মতো ধন্যবাদ, ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।